মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান। পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন। সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপরদা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান। এটা রমজান, থামো তো। যুবক ভাই মোবাইল টিপো না। আহা, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে। হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন। চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিগি দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। আস্তাগফিরুল্লাহ। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই। কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেডি বাজছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যে বেড়া, এবারে বউ ভাগ্যে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা। রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। জনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেমনি সিদ্ধান্ত নিলেন? অনকার পুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি, আমি এই কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিবেন শুধু। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই করে ফরো, নইলে ঘাস কাটো, যাও। আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিবেন। আমার জীবনের সার্থকতা কি? আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সোফা দিয়ে আমি করব কি? খাট দিয়ে আমি করব কি? বিল্ডিং দিয়ে আমি করব কি? বলেন কি করব আমি?
আমার জীবনটা কি? রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দ্বীন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে। নবীজি বলছেন আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড়াইতে হাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করব, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমারই ভুল হতো। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমারই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল নিয়ে আসছি, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম, কিভাবে নষ্ট করে দিলাম? ওয়াকুন্না কওমান দাল্লিন। আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখতো। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই, কোনোদিন একটা ভালো মানুষের ছোঁয়া পাইনি, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার আমার সারা জীবন, যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমারে মনে করে। ঠিক এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ। এই রকম ইসলামিক ভিডিও পেতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে যান। আরও একটি সুন্দর করে কমেন্ট করে যান। ওই কমেন্ট ধরে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ।